এক বাটফার দেখলাম, এটি বাটফার না বললে কিছু বলা যায় না। এটি আশেকে রসুল না, দুশ্মন। আশেকে দুশ্মন, সে আশেক হইতে পারে না। আমি দেখলাম সে কি করলো, মার রব্বুকা, কবরে বলে আগে জিজ্ঞাসা মার রব্বুকা, তোমার দল কোনটা? নাউজুবিল্লাহ। প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, মান রব্বুকা, তুমি সার্বভৌমত্ব আইন মেনেছো কার? 2 নম্বরের প্রশ্ন আমার দিনুকা, এখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন না, আমার দিনুকা, তুমি কোন দলের লোক? কোন দলের লোক? মার রব্বুকা, তোমার দল কোনটা? নাউজুবিল্লাহ। ওই সমস্ত বাটফারি যারা করবে দুনিয়াতে, তাদের কবরে আযাব আছে না নাই? মার রব্বুকা, তোমার রবকে এখানে কাটছিট করার মতো আর কোনো প্রশ্ন লাগানোর মতো কোনো ক্ষমতা কারো নাই। মার রব্বুকা, তোমার রবকে, আল্লাহকে পরিচয় দেওয়ার জন্য বলা হয়েছে। আর তুমি দুনিয়ার রাজনীতি কবরের মধ্যে ঢুকাই দিছো। বাড়িতে কয়টা পড়বে, কয়টা আঘাত পড়বে, কয়টা শিকলের বাড়ি পড়বে, আগুনের মাইর পড়বে, আপনার সে সময় কেউ দেখবে না। কথা কোন ঠিক কিনা? আর সেটা কবরে যাওয়ার আগে দুনিয়াতে সেই বিচার হবে কি হবে না, সেই বিশ্বাস আছে না নাই? দুনিয়ার জন্য যারা জুলুম করবে, অন্যায় করবে, ব্যভিচার করবে, মানুষের সাথে, মানুষের সুন্দর ছলাটাকে যে নষ্ট করবে, যে কোনো মানুষ হোক, যত অট্টালিকা, যত পাওয়ারফুল মানুষ হোক, এই পাওয়ার দিয়েছে কে? আল্লাহ দিয়েছেন। এই পাওয়ারটা ইচ্ছা করলে যে কোনো কাজে আপনি লাগাই দিবেন, সেটা কখনো সম্ভব নয়। আপনাকে সেই অধিকার আমার আল্লাহ পাক দেন নাই। কথা কোন ঠিক কিনা? আপনাকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আপনি কতটুকু পালন করেছেন সেদিকে নজর করেন। না না, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছেন, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছেন। একদিন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, একদিন দুনিয়া তোমাকে এই অট্টালিকা সম্পদ থেকে রানী বিলকিসের মতো, বাদশা সিকান্দারের মতো, উনাদের মতো লাঠি মাইরা কবরের মধ্যে ফেলাই দিবে। কথা কোন ঠিক না বেঠি? এটা আমার কথা না, আল্লাহ পাকের কথা।